হঠাৎ না আজকে সেই ছোটোবেলার অনেক কিছু স্মৃতিকে আরও একবার মনে পড়ে গেল। হঠাৎ সন্ধেবেলা চারজনে মিলে মেলায় চলে গেলাম। আর কোথাও বেরোনোর জন্য আমার খুব একটা টাইম লাগে না, কারণ হাতের কাছে যা থাকে তাই দিয়েই রেডি হয়ে নিই। আমার ব্লেন্ডারও লাগে না, আমার কোনো ব্রাশও লাগে না, আমি হাত দিয়েই মোটামুটি সব কাজ চালিয়ে নিই। তাই আমি 5 মিনিটেই সবসময় রেডি হই। আমার রেডি হওয়ার জন্য কারোর ওয়েট করতে হয় না, বরঞ্চ বাড়ির সবার আগে আমি রেডি হয়ে নিই। তো রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, আর দাদা তালা দিয়ে বেরোলো। এদিকে অন্ধকার বলে মাম্মামকে জেঠু একটু কোলে নিয়েই হাঁটছিল। চারজন মিলে পৌঁছে গেলাম বাজারে। আর বাজারে ঢুকতেই দেখি আমাদের বাজারের রথ মাসির বাড়ি থেকে সবে বাজারে ঢুকছে। খুব ভিড় আর খুব জমজমাট, বেশ ভাল লাগছিল এই জমজমাটিয়া ব্যাপার দেখে। সঙ্গে এই ডঙ্কা পাটির নাচ বেশ জমে গেছিলো, কিন্তু ভালোই লাগছিল। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভিড়ের মধ্যে আর যাইনি। সত্যি কথা বলতে আমি একটু ভিড়টা ভয়ই পাই, এই কারণে খুব বেশি মেলাতেও যাওয়া হয় না। তো তারপর চলে গেলাম আমাদের এই জনশিক্ষার মাঠে একটা মেলা হচ্ছিল। জানো তো, সেই সোজা রথ থেকে উল্টো রথ, এতদিন রথটা এখানে ছিল, রোজ কীর্তন হচ্ছিল এত সুন্দর সুন্দর, কিন্তু ওই যে দুর্ভাগ্য যে যাওয়ার আর সুযোগ হয়নি। আজকে যদিও গেলাম, তো যাওয়ার আগে রথ ওখান থেকে নিয়ে চলে গেছে। যাই হোক, মেলার থেকে একটু পাঁপড় ভাজা কিনে খেয়ে নিলাম। আর এই যে মামা এটা ওটা দেখছে, ওর একটা পছন্দ হয়েছিল, পছন্দ বলবো না, একটা ইচ্ছা হয়েছিল। ওই যে সবাই লাফাচ্ছিল, তার মধ্যে উঠে লাফাবে, কিন্তু ভয়তে তোলা হয়নি। এদিকে আমার একটা জিনিস ইচ্ছা হলো, সেই ছোটোবেলায় না বাসন্তী পুজোর মেলা এলে প্রত্যেকবার এই মেহেন্দিগুলো করতাম। আজকে দেখে হঠাৎ পূজাকে বললাম চলো পূজা মেহেন্দি করি। সেই ছোটোবেলার একটা নস্টালজিয়া ব্যাপার আছে এটার মধ্যে, জানি যদিও পরের দিনই উঠে যাবে। আর তার চেয়েও বড়ো ব্যাপার, এই দাদুটাকে দেখে খুব ইচ্ছা হলো, কারণ উনি যেমনভাবে বসে আছে এই জিনিসগুলো তো এখন খুব একটা কেউ করে না। তো আমার মনে হলো আমরা একটু করি। এই সমস্ত বয়স্ক মানুষ কিছু করে খাচ্ছে দেখলে আমার খুব ভালো লাগে, মনে হয় যে একটু কিছু তাদের থেকে করলে তাদেরও ভালো লাগবে, আর আমাদেরও মনটা কেন জানি না ভালোই লাগে। তো এই যে বহু বছর পর আবার হাতে এইভাবে মেহেন্দি করলাম মেলার থেকে, সত্যি কিন্তু মনে একটা আলাদাই আনন্দ হচ্ছিল সেই ছোটোবেলার মতো। এদিকে মামা ওই যে ফটো দেখাচ্ছে, ও ফটো কিনবে। কী ফটো? জগন্নাথ দেবের ফটো কিনবে। যাই হোক, দেখাশুনো হলো। ওর মা বলল যে বাড়িতে সেম ফটো আছে দিদিভাই, নিতে হবে না। তারপর আমরা একটু মায়ের মন্দিরে চলে গেলাম। বাজারেই আমাদের এই মাটা সবসময় থাকে, আর আমি তো রোজই কাজে যেতে আসতে রোজ মায়ের সাথে দেখা হয়, যদিও মা আমার বাড়িতেও সবসময় থাকে আমার চোখের সামনে। তারপর আমরা চলে গেলাম মন্দিরে, আমাদের বাজারের মন্দিরে। আর সেখানে গিয়ে তো দেখি প্রচুর ভিড়, মানে প্রচুর মানুষ এখানে রয়েছেন। আর এখানে কিন্তু ওই জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাই এখনও রথেই রয়েছেন। তো যাই হোক, মাম্মাম গিয়ে দেখো ওই রথের মাথায় উঠে তাদের সঙ্গে দেখা করে নিয়ে রথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেতে শুরু করে দিল। ওর তো আর ওখান থেকে নামতেই ইচ্ছা করছে না, এমন একটা ভাব। যাই হোক, কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিল, আর আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছিলাম। আর এত এত ভিড়ের মাঝে ওখানে চলছিল খিচুড়ি প্রসাদ বিতরণ। আর এই দেখো, ইনি তো নামবেই না ওখান থেকে, বেশ মজাই পাচ্ছিল রথে দাঁড়িয়ে থাকতে। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে সবাই লাইন দিয়ে ওখান থেকে খিচুড়ি প্রসাদ নিচ্ছে। তো আমার বাবাও আমাদেরকে এনে দিল খিচুড়ি। আর বেশ, মানে এই প্রসাদের খিচুড়ির না একটা আলাদাই স্বাদ। মানে যে কোনো জায়গায় যখন ঠাকুর দেখতেও বেরোয় না, যখন খিচুড়ি প্রসাদ দেয়, আমি না লোভ সামলাতে পারি না, আমার মনে হয় দাঁড়িয়ে হাত বাড়িয়ে প্রসাদটা নিই, এত ভালো লাগে। তো ওই অফিস রুমে বসে বসে একটু খিচুড়ি খেয়ে নিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। এসে নিয়ে নিলাম 3 দিনের জন্য আইসক্রিম। তারপর আমরা ভ্যানে করে বাড়ি আসবো, তার আগে মনে পড়ে গেল রথের মেলায় আসবো আর জিলাপি কিনবো না, এটা কেমন লাগে? পাঁপড় ভাজা আর জিলাপি না হলে আবার রথের মেলা হলো। তাই আবার চলে গেলাম জিলাপি কিনতে শাশুড়ির জন্য। তো বাড়ির সবার জন্য জিলাপি নিয়ে, নিজেদের জন্যও যা যা নেওয়ার নিয়ে চলে এলাম বাড়ির দিকে। আর আজকে আসলাম ইচ্ছাকৃতভাবেই ভ্যানে করে, কারণ এই টোটোগুলো আসার পর থেকে না ভ্যানে ওঠার সুযোগই হয় না। তো আজকে মাম্মামকেই ইচ্ছা ছিল যে ভ্যানে চড়াবো, সব কিছু মজা নিতে হবে। তো মাম্মামকে বলছি, মাম ভ্যানে চড়তে কেমন লাগছে? ও বলছে ভালো লাগছে, কিন্তু ওর আসলে ইচ্ছা ছিল ওখানে আরেকটু কিছু সময় থাকার। তো যাই হোক, আমরা চলে এলাম এবং বাড়ি এসে সিঁড়িতে বসে পড়লাম গল্প করতে, আর সাথে 3 জনে মিলে আইসক্রিম খেতে। তো যাই হোক, আইসক্রিমটা খাওয়ার পরে মনে পড়ে গেল গরম গরম জিলাপিটাও খেয়ে নিই। আমি খাবো না, আমাকে পূজা জোর করে খাওয়াবে। পূজা আর আমার ভাই বউ সুপ্রিয়া, এরা দুজন মিলে একদম জোর করে করে আমাকে খাইয়ে খাইয়ে মোটা বানিয়েই ছাড়বে। মানে মোটা তো আমি অবশ্যই, আরও মোটা করতে চাই। তারপরে যাই হোক, পাল্লাপাল্লি দিয়ে খাইনি, ও একটা খেয়েছে, আমি 3টে খেয়েছি জিলাপি, কারণ সারা বছরে তো একদিনই খাবো না, অত ভেবেচিন্তে লাভ আছে।
তারপর দুজনে পাশাপাশি হাতটা রেখে দেখছিলাম আমাদের হাতের মেহেন্দিগুলো কেমন লাগছে। ভালোই লাগছিল কিন্তু। আর এই দেখো মাম্মাম কত ঢং করে গল্প করে তারপর ও চলে গেল বাড়িতে, কারণ বৃষ্টি এসে গেছিলো। আর তারপরে আমি বসে গেলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। ভালো থেকে সবাই, দেখা হবে পরে।